তৃণমূল সরকার দিনের পর দিন যেভাবে দুর্নীতি করেছে সেই দুর্নীতিটা কিন্তু একবারে চোখে পড়ার মতো। দেখুন রাস্তার অবস্থা কি, রাস্তা এই দুর্নীতি নিয়ে যদি এই সরকার, ইন্ডিয়া নিউজ 24 থেকে রয়েছে আমি এই মুহূর্তে। তবে পশ্চিমবঙ্গ সরকার, গত পশ্চিমবঙ্গ সরকার যে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তারা কি করেছে মানে হাসি পাবে। যে কারো গালে যদি বোরোলিন কিংবা কোনো ক্রিম লাগানো হয় যেরকম কিছুক্ষণ পরে সেটা উঠে যায়, ঠিক সেই রকম ভাবে রোডের কাজ হয়েছে, পথশ্রী থেকে আরম্ভ করে সব রোডের কাজ। এখানে যিনি বসে রয়েছেন দেখতেই পাচ্ছেন, উনি কিন্তু দেখাবে যে এই রোডটার কাজ কিভাবে হয়েছিল। দেখুন উনি কি করছেন, দেখুন উনি নিজে হাতে রাস্তায় যে পিচ হয়েছে সেই পিচটা কিন্তু হাতেই তুলে ফেলছেন। বলছি এটা হাতে তুলে ফেলছেন? হাতে তো স্যার, হ্যাঁ? হাতে তুলছে তো। কেন? এই রাস্তার কাজ ভালো হয় নাই। কবে হয়েছে কাজটা? কাজটা মানে 4 তারিখে ইলেকশন গণনা হয়েছে, হ্যাঁ। 5 তারিখে হাতে কাজ ধরছে, সেই কাজ ভালো হয় নাই, এই জন্য ওনাকে বন্ধ করে দেওয়া হয়েছে যে কাজটা ভালো করে করো। মানে হ্যাঁ হ্যাঁ মানে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন হ্যাঁ। এই যে একটা প্লেট, এটা হচ্ছে জাস্ট ভোট পাওয়ার জন্য। বুঝতে পারছেন যে তৃণমূল সরকার 2026-এ ভোট পাওয়ার জন্য তারা কি করেছে, তারা এই ধরনের একটা রাস্তা, এই ধরনের রাস্তা করেছে। আমি এই মুহূর্তে কিন্তু খড়িবাড়িতে রয়েছি, শিলিগুড়ি খড়িবাড়িতে রয়েছি। দেখুন আমি নিজেও হাত দিচ্ছি, এই রাস্তার এইগুলো উঠে যাচ্ছে। মানে দুর্নীতি কাকে বলে? এই দুর্নীতি তো সাংঘাতিক দুর্নীতি, যে মানে হাত দিলেই পিচের রাস্তা উঠে চলে যাচ্ছে। মানে কাকে বলে দুর্নীতি? বলছি দাদা এইটা মানে কারা করলো, কবে করলো? মহকুমা পরিষদ থেকে করা হয়েছে, শিলিগুড়ি মহকুমা পরিষদ থেকে রায় এবং রায় এন্টারপ্রাইজ নামে ঠিকাদার সংস্থা। আচ্ছা। তো এই কাজ ওনারা করেছেন, হ্যাঁ। খুবই নিম্নমানের, আপনারা নিজেরাই দেখলেন। হ্যাঁ। তো এই জিনিসটা আমরা মহকুমা পরিষদের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রয়েছে তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছিলাম। হ্যাঁ। তো তারপরে পরবর্তীতে সেটা জানি না কি নির্দেশ করেছে। তো এখনো পর্যন্ত কাজ এইভাবে আমাদের রয়েছে, কাজ সেই সংশোধন কিছুই করেনি। হ্যাঁ, এই অবস্থায় আমরা গ্রামবাসী ভুগছি। মাঝপথে রাস্তাও বন্ধ হয়ে গেছে। এই গ্রামের নাম কি? এই গ্রামের নাম হচ্ছে কচাইজোত, খড়িবাড়ির কচাইজোত। খড়িবাড়ি কচাই। কচাইজোত। বলছি দাদা মানে এটাকে কিভাবে বর্ণনা করব? কি বলবো, এই কন্ট্রাক্টর বা বিগত সরকার যে এত কাটমানিতে চলে গেছে যে কন্ট্রাক্টরেরও কিছু করার ছিল না, মানে এরকম পরিস্থিতি। মানে কাটমানি কি এখানকার যিনি পঞ্চায়েত প্রধান কিংবা যারা আছে তারা খুব কাটমানি খেত? হ্যাঁ নিশ্চয়ই সেরকমই হয়েছে, না হলে কি করে এত কমজোরি রাস্তা তৈরি হয় যেখানে শুধু উপরে পালিশ করানো হয়েছে মনে মানে করবেন। এখানে রাস্তা করলেই ভেঙে যায় না? রাস্তা করলেই ভেঙে যায়, এটার কোনো সিকিউরিটি থাকে না। রাস্তার একটা যে ভরসা থাকবে সেটার কোনো ভরসাই থাকে না। এই রাস্তাটা কবে করলো? এটা আপনার ইলেকশনের কালীন শুরু হয়েছিল পিচের কাজ, ইলেকশনের সময়। আপনার নামটা কি? সমীর রায়। বলছি সমীর বাবুর সঙ্গে কথা বললাম, আর সঙ্গে আরেকটা জিনিস বলি আপনাদের, যে রাস্তার দিকে একটু দেখাবো আপনাদের, যে রাস্তাটা আর একটু ভালো করে দেখাই। যে দেখুন সদ্য রাস্তা, কতদিনের রাস্তা এটা? এটা প্রায় আনুমানিক আজ হচ্ছে 16ই জুলাই, আজ থেকে 7-8 মাস আগে এই রাস্তার প্রথম থেকে মানে কাজ করা শুরু হয়েছিল, বুঝলেন তো। আর পিচটা মোটামুটি আপনার ইলেকশনের আগে থেকে চলছিল, মানে 2 মাস। 2 মাস। হ্যাঁ, এই পিচ 2 মাস। হ্যাঁ, মানে 2 মাস আগে পিচ করা হয়েছে, ভাবা যায়? দেখুন 2 মাস আগে পিচ করা হয়েছে। আমি নিজেও পর্যন্ত এখানে হাত দিয়ে বোধহয় তুলে ফেলতে পারছি সব। মানে এইগুলো, এটা কি মানে আমাদের সরকারের টাকা কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থেকে আরম্ভ করে, এই যে বলছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে নেতারা, মানে নেতারা কিভাবে এখানে দুর্নীতি করেছে, কিভাবে টাকা তুলেছে, দেখুন কিভাবে এইটাকে তুলে ফেলছেন নিজে হাতে। এটা কি কোনো পাকা রাস্তা? এটা গ্রামের কোনো উন্নয়ন কিংবা এটা কি কোনো পরিষেবা? অর্থাৎ তৃণমূল সরকার দিনের পর দিন যেভাবে দুর্নীতি করেছে সেই দুর্নীতিটা কিন্তু একবারে চোখে পড়ার মতো। দেখুন রাস্তার অবস্থা কি, রাস্তা এই দুর্নীতি নিয়ে যদি এই সরকার যদি কোনো ব্যবস্থা না করে, তাহলে কিন্তু এই যে সমস্ত কন্ট্রাক্টররা করেছে তারা কিন্তু দিনের পর দিন তারা এইভাবে স্থান পেয়ে যাবে, তারা কিন্তু বেঁচে যাবে। তারা যেভাবে মুনাফা লুটেছে কিংবা তৃণমূলের নেতারা যেভাবে মুনাফা লুটেছে, তাদের বিরুদ্ধে কিন্তু একটা ব্যবস্থা হওয়া উচিত। আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।